যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। মাশাআল্লাহ, আল্লাহর এই বাণী মুসলিম এবং অমুসলিম উভয় শ্রেণীর জন্য প্রযোজ্য। এটা হচ্ছে সূরা বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। তো এটার অপব্যাখ্যাও হয়, আবার কি কয় সঠিক ব্যাখ্যা সঠিকভাবে উপস্থাপন অনেক সময় অনেকে করেও না, আবার অপব্যবহারও করে। তো দিনের ব্যাপারে জবরদস্তি বা বাড়াবাড়ি বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ অমুসলিম তাকে জোর করে ইসলাম গ্রহণ করানো যাবে না এটা। কিন্তু কোনো মুসলিম দিন পালন করে না, তাকে দিন পালন করার জন্য জবরদস্তি করা হবে না, এটা কোনো এই আয়াতের সাথে কি রিলেটেড না। মুসলিম যেহেতু ইসলাম গ্রহণ করেছে তাকে জবরদস্তি করেই ইসলাম মানাইতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অমুসলিমের ক্ষেত্রে। বাংলাদেশের সব মুসলিম হ্যাঁ বসে বসে সে দিন মানে না, আবার এটা দিয়ে দলিল। বিশেষ করে রাজনৈতিক শয়তান কতগুলো আছে, এই শয়তানগুলো সবসময় রাজনৈতিকভাবে ইসলাম মানে না, আর ইসলামের কথা বললে যে লা ইকরাহা ফিদ্দিন, যে দিনের ব্যাপারে বাড়াবাড়ি নেই। কিন্তু দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই অমুসলিমের জন্য। বাড়াবাড়ি বলতে অমুসলিমকে জোর করে ইসলাম গ্রহণ করানো যাবে না। কিন্তু কোনো মুসলিম যদি দিন না মানে তাকে দিন মানানোর জন্য এটা বাড়াবাড়ি নয়। হ্যাঁ, বরং এখানে বাড়াবাড়ি করতেছে যে মুসলিম নিজেকে বলতেছে, দিন মানতেছে না, সে বাড়াবাড়ি করতেছে। তো এই জন্য ওই বাড়াবাড়ি বন্ধ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা দিন পালন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এগুলোরে ধর্মদ্রোহী হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো মুসলিম রাষ্ট্রের ভিতরে যদি থাকে এদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গ্রেপ্তার করে এদেরকে শাস্তির আওতায় আনতে হয়। মানে মুসলিম হয়ে যদি ইসলামের বিরোধিতা করে তো সেই ক্ষেত্রে মুসলিম রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে ওইগুলোকে রাষ্ট্রদ্রোহী হিসাবে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া। কিন্তু এখানে অমুসলিম মুসলিম উভয়ের জন্য প্রযোজ্য নয়, এটা হচ্ছে অমুসলিমদের জন্য প্রযোজ্য। বাড়াবাড়ি বলতে যেটা বোঝানো হয়েছে, আর মুসলিমদের জন্য সে দিন না মানাটাই হচ্ছে বাড়াবাড়ি। দিন মানবে না, আবার দিন না মানার পিছনে নানান রকমের যুক্তি দিবে, এইগুলোই হচ্ছে দিনের ব্যাপারে আর উল্টা বাড়াবাড়ি।